আমি ইমন পাল, একজন ব্যবসায়িক কনসালটেন্ট। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রায় 14 বছরের অভিজ্ঞতা আমার, এবং চট্টগ্রাম বিভাগে সেলসের দিকে এবং ট্রেনার হিসাবে আসলে প্রথম স্থান অর্জন করছি। এবং এইচজেডএস প্রতিষ্ঠানে পুরো বাংলাদেশের ট্রেনারদের মধ্যে আমি প্রথম স্থান অর্জন করছি। তো এটা একটা সেই অভিজ্ঞতা থেকে আসলে আজকে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি। তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত সম্ভাবনা এই ইন্ডাস্ট্রিতে। যদি আপনি সঠিক কোম্পানি বাছাই করেন, যদি আপনি সঠিক শিক্ষকের কাছ থেকে ব্যবসাটা শিখতে পারেন, এবং যদি আপনি আপনার মাইন্ডসেট ঠিক করেন, স্কিল সেট আপনার দক্ষতা বাড়ান, এবং টুল সেট কিছু ভিডিও বা কিছু টুলস যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি 5 বছরে কোটিপতি হতে পারবেন। লক্ষ লক্ষ টাকা আপনি কমিশন অর্জন করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। তো অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কোম্পানি আছে। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের কোম্পানি আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে মানি গেম কোম্পানি। মানি গেম কোম্পানি মানে টাকার বিনিময়ে টাকা, ওখানে কোনো পণ্য নেই, আপনি টাকা দেবেন, আপনি বিনিময়ে টাকা পাবেন। এটা হচ্ছে মানি গেম কোম্পানি। মানি গেম কোম্পানি সম্পূর্ণ অবৈধ। এখানে টাকা বিনিয়োগ করা মানে আপনি একটা অবৈধ কাজ করতেছেন, ঠিক আছে? সুতরাং এই ধরনের কোম্পানিতে আপনার টাকা বিনিয়োগ বা টাকা দেওয়াটা উচিত না। দ্বিতীয় যে ধরনের কোম্পানি, সেটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি। এখন বাংলাদেশি কিছু কোম্পানির পণ্য আছে, কিন্তু বাংলাদেশের পণ্যগুলো আন্তর্জাতিকভাবে সমাদৃত না, অতটুকু স্ট্যান্ডার্ড লেভেলের না। আসলে যে পরিমাণ কোয়ালিটি হওয়া দরকার, সেই ধরনের কোয়ালিটি আসলে বাংলাদেশ দিতে পারে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সেই ধরনের কোম্পানিতে আপনার কাজ করাটা আসলে উচিত হবে না। তৃতীয় ধরনের যে কোম্পানি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক অনেক বড় কোম্পানি, কিন্তু বাংলাদেশে লিঙ্ক আসছে, কেউ না কেউ সেই কোম্পানির একটা লিঙ্ক নিয়ে আসছে, লিঙ্ক আনার মাধ্যমে কাজটা করতেছে। তো লিঙ্কের বিষয়টা হচ্ছে, অবশ্যই আপনি বুঝবেন, একটা ম্যানেজমেন্ট যে সাপোর্ট আপনাকে দিতে পারবে, একজন ব্যক্তি একটা লিঙ্ক আপনাকে সে সাপোর্ট দিতে পারবে না। সুতরাং সেই ক্ষেত্রে আপনার কাজ করা উচিত হবে না। অনেকেই বলে যে আমারটা আমেরিকান কোম্পানি, আমারটা কোরিয়ার কোম্পানি, কিন্তু আপনি একটু খেয়াল করতে হবে সেটা লিঙ্ক কিনা, ম্যানেজমেন্ট আছে কিনা। লিঙ্ক না থাকলে আপনার সেখানে কাজ করা উচিত না। আর চতুর্থ ধরনের কোম্পানি যেগুলো, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সমাদৃত অনেক বড় কোম্পানি, বাংলাদেশের ম্যানেজমেন্ট আছে, কোনো লিঙ্ক না, বাংলাদেশে সরাসরি ম্যানেজমেন্ট আসে কাজ করতেছে, সেই ধরনের কোম্পানিতে আপনার কাজ করা দরকার, ঠিক আছে? তো আমি যে কোম্পানিতে কাজ করতেছি সেটা সরাসরি বাংলাদেশের ম্যানেজমেন্ট আছে, এবং ম্যানেজমেন্টের সাথে আমি কাজ করতেছি, ঠিক আছে? চাইনিজ ম্যানেজমেন্ট আছে, ওনাদের সাথে আসলে আমি কাজ করতেছি। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি সঠিক কোম্পানি বাছাই করবেন, 5টি পয়েন্টস আমি আপনার সাথে শেয়ার করব। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রোফাইল। আপনাকে দেখতে হবে কোম্পানি কত বছরের, হ্যাঁ, কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, কোম্পানির সেলস রেকর্ড কেমন, কোম্পানির সার্ভিস কেমন, এগুলো আপনাকে আসলে বুঝতে হবে। তো আমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছি, এইচজেডএস প্রতিষ্ঠান, এইচজেডএস প্রতিষ্ঠান 2003 সালে চায়নাতে এস্টাবলিশ হয়েছে। বর্তমানে প্রায় 21 বছর বয়স, এবং আন্তর্জাতিকভাবে 80টারও বেশি দেশে এই পণ্যগুলো সমাদৃত। লক্ষ লক্ষ মানুষ ইউজার আছে, লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে, এবং এই প্ল্যাটফর্মে 5 থেকে 10 বছরে অনেক মানুষ খুব ভালো করছে, লক্ষ লক্ষ টাকা কমিশন অর্জন করছে, এটা প্রমাণিত। সুতরাং কোম্পানি স্ট্রং প্রোফাইল, এবং কোম্পানির যিনি মালিক, যিনি চেয়ারম্যান, উনি মিস্টার লিও, উনি মেডিসিনের উপর ডক্টরেট করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউএসএ থেকে। তার মানে উনি নিজেই একজন ডাক্তার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে, আন্তর্জাতিক যে কোম্পানি, ওখানে আসলে অনেক ধরনের ভালো পণ্য আছে, কিন্তু এইচজেডএস কেন আমি চয়েস করছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে, সুস্থ থাকার জন্য বা যে কোনো রোগকে নিরাময় করার জন্য বা যে কোনো রোগ থেকে ভালো হওয়ার জন্য 5টা পয়েন্টস পরামর্শ দিছে। সেই 5টা ডিপার্টমেন্টে এইচজেডএস কোম্পানির প্রোডাক্ট আছে, এবং এইচজেডএস কোম্পানির এমন একটা প্রোডাক্ট আছে যেটা ডিটক্স মাত্র 16 ঘন্টায় চমৎকার কাজ করে। এবং বাংলাদেশে দেখেন ফ্যাটি লিভারের রোগী বেশি, তারপর ডায়াবেটিস বলেন, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, এই ধরনের হার্টের প্রবলেম, অনেক রোগী কিন্তু বাংলাদেশে আছে, অনেক মানুষ কিন্তু ভবিষ্যতে রোগী হচ্ছে। তো এখন থেকে যদি আপনি ডিটক্স নিয়ে সবাইকে জানান, অবশ্যই তারা আপনার কাস্টমার হবে, এবং আপনার কোটি কোটি টাকার বিজনেস শুধু একটা প্রোডাক্ট দিয়ে করা সম্ভব। এই জন্য আসলে আমি এইচজেডএস প্রতিষ্ঠানকে সিলেক্ট করছি। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, পে আউট প্ল্যান, কম্পেনসেশন প্ল্যান, কিভাবে আপনাকে বোনাস দেবে। আমার 14 বছরের অভিজ্ঞতায় প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশে কাজ করে, আন্তর্জাতিক সমস্ত কোম্পানির মার্কেটিং প্ল্যান কিন্তু আমি জানি, আমাকে তারা জানায়। আমি স্টাডি করে দেখছি, সমস্ত প্ল্যানের চাইতে এইচজেডএস প্রতিষ্ঠানের, অ্যাঞ্জেলো এইচজেডএস প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান অনেক সহজ, কিন্তু সম্ভাবনা অনেক বড়। মার্কেটিং প্ল্যানটা অনেক সহজ, কোনো শর্ত নেই, কিন্তু সম্ভাবনা ইনকাম করার পসিবিলিটি অনেক বেশি। 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে পিপল। আসলে
কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, প্ল্যান ভালো, কিন্তু আপনার আপলাইন যদি এক্সপার্ট না হয়, আপনি যার সাথে কাজ করবেন উনি যদি আপনাকে সঠিকভাবে গাইড করতে না পারে, তাহলে তো আসলে আপনার ব্যর্থতা হবে। এবং আমি দেখছি আন্তর্জাতিক অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে স্ট্রাগল করতেছে যে ভালো লিডার পাচ্ছে না। এইচজেডএস প্রতিষ্ঠানে যারাই কাজ করতেছে, লিডারশিপে যারা কাজ করতেছে, আসলে ওনারা 25-26 বছর, কেউ 20 বছর, কেউ 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ, এবং মানে প্রিভিয়াস তাদের রেকর্ড খুব ভালো। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের রেকর্ড খুব ভালো, তারা খুব ফ্রেন্ডলি এবং তারা আপনাকে গাইড করতে পারবে। বেসিক্যালি আমি আপনাকে অবশ্যই হেল্প করতে পারবো কিভাবে আপনি ভালো মতো কাজটা করতে পারবেন। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আসলে পারফেক্ট টাইমিং। তার মানে আসলে আমরা যখন বিয়ে করতে যাই, আমি একজন ছেলে, প্রত্যেকটা ছেলে যখন বিয়ে করতে চাই তারা চায় ভার্জিন মেয়েকে বিয়ে করতে। ভার্জিন মানে যেটা পূর্বে কারোর সাথে দৈহিক সম্পর্কে জড়িত ছিল না, আপনারা জানেন ভার্জিন মেয়েকে মানে একজন পুরুষ বিয়ে করতে চায়, স্বপ্ন থাকে। সেম একজন মহিলার বা একজন মেয়ের স্বপ্ন থাকে একটা ভার্জিন পুরুষকে মানে বিয়ে করার, যে অন্য কোনো মেয়ের সাথে পূর্বে ফিজিক্যাল সম্পর্ক করেনি। তো আসলে এটা কেন বললাম জানেন, বাংলাদেশে আজকেই এইচজেডএস প্রতিষ্ঠানে আপনার জয়েন করে কাজ শুরু করা দরকার। আজকে কেন বাংলাদেশে এইচজেডএস প্রতিষ্ঠান হচ্ছে ভার্জিন, এখনো অনেক জায়গা বাকি আছে, মাত্র কাজ শুরু করছে। পুরো বাংলাদেশে এখনো অনেক জায়গা পড়ে আছে, আপনি যদি ভালো মতো করতে পারেন বাংলাদেশের টপ লিডার হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার আছে। তো এই 5টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এই 5টা পয়েন্টকে ফলো করে আসলে আমি এইচজেডএস প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রিভিয়াস একটা প্রতিষ্ঠানে টিএনস গ্রুপে আমি চট্টগ্রাম বিভাগে ফার্স্ট হয়েছি। 10 বছরে 100 কোটি টাকার সেলস রেকর্ড আমার টিমে আছে। 10 বছরে 100 কোটি টাকার সেলস রেকর্ড আছে। এরপর আমি টিএনসি থেকে আসলে পরবর্তীতে আমি বেটার মনে করার কারণে আমি এইচজেডএস প্রতিষ্ঠানে আসছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি আমার কিছু গল্প শেয়ার করলাম প্রোডাক্টের সম্পর্কে। আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা জানবেন, কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো। আজকে আপনাদের সাথে যেটা আলাপ করবো, এইচজেডএস প্রতিষ্ঠানের অনেক মেম্বাররা আমাকে অনুরোধ করছে যে ইমন স্যার মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি একটু আমাদের সাথে শর্ট একটা ভিডিও করেন। তো সেই জন্য আমি চেষ্টা করবো সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে। আজকে মার্কেটিং পলিসি নিয়ে আমি আপনাদের সাথে মানে মূল বিষয়টা শেয়ার করবো। প্রথম, কিভাবে আপনি এইচজেডএস প্রতিষ্ঠানে জয়েন করতে পারেন বা কাজ করতে পারেন আমি আপনার সাথে শেয়ার করতেছি। প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে $1 সমান বাংলাদেশের 100 টাকা, এবং $2 সমান 1 পিবি, 1 পয়েন্ট। আপনারা সবাই জানেন, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেন, আমরা সবাই পয়েন্ট সম্পর্কে জানি। ঠিক আছে, তাহলে $1 সমান 100 টাকা আর $2 1 পিবি, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের কার্ড আছে 5টা। কিভাবে আপনি শুরু করবেন? ব্রোঞ্জ কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, ডায়মন্ড কার্ড, সুপার ডায়মন্ড কার্ড। 5টা কার্ড আছে, 5টা পজিশন নিয়ে আপনি যে কোনো একটা পজিশন নিয়ে শুরু করতে পারবেন। পিবি কত? এখানে হচ্ছে $110, তাহলে পিবি কত হবে? 55। এটা হচ্ছে $330, তাহলে পিবি কত হবে? 165। এটা হচ্ছে $660, তাহলে পিবি কত হবে? 330 পিবি। এটা হচ্ছে $1650, তাহলে পিবি কত হবে? 825। সুপার ডায়মন্ড কার্ড হচ্ছে $4950, তার মানে পয়েন্ট হচ্ছে 2475 পিবি। তাহলে এখানকার যে কোনো একটা কার্ড নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারবেন। আপনাকে কোম্পানি জোরাজুরি করতেছে না, যেটা পারেন সেটা নিয়ে আপনি শুরু করেন। ঠিক আছে, এবং আমি অনেকগুলো কোম্পানিতে দেখছি আসলে বড় বড় র্যাঙ্ক নেওয়ার জন্য আপনাকে শুরুতেই বড় বড় বিনিয়োগ করানো হয়, কিন্তু এখানে কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে আপনি একদম ছোট করে শুরু করো, আপনি অনেক ইনকাম করতে পারবেন। এভাবে যে কোনো একটা কার্ডের পণ্য কিনে আপনি এইচজেডএস প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন। এবার যে বিষয়টা সেটা হচ্ছে, এবার আমরা তাহলে ইনকাম কিভাবে পাবো দেখি। মোট 6 ধরনের বোনাস আছে, আমি আপনাদের সাথে সংক্ষেপে আলাপ করতেছি। 6 ধরনের বোনাস। প্রথম বোনাস হচ্ছে স্পন্সর বোনাস। প্রথম বোনাস হচ্ছে 1 নম্বর বোনাস হচ্ছে স্পন্সর বোনাস। স্পন্সর বোনাসটা কি? স্পন্সর বোনাস হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আপনি, এখানে এ ডিপার্টমেন্ট, এখানে বি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে দুটা আপনার ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট। ঠিক আছে, আপনি প্রথম স্পন্সর থেকে পাবেন 10%, দ্বিতীয় স্পন্সর থেকে পাবেন 40%, আর তৃতীয় স্পন্সর মনে করেন সি কে এখানে প্লেসমেন্ট দিলেন, সি থেকে পাবেন 100%। তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রথমটাতে কম পরেরগুলোতে বেশি কেন? আসলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বাইনারি প্ল্যানকে ভালো মতো স্টাডি করে দেখা গেছে যে সবাই একটা জয়েন করাতে পারে, কিন্তু পরের জয়েনিং গুলো তারা করাতে পারে না বা করাতে চায় না। ঠিক আছে, এখানে উৎসাহ দেওয়া হয়েছে যাতে তারা পরবর্তীতে উন্নতি করতে পারে। এই কারণে লাস্টের পার্সেন্টেজ গুলো কিন্তু বেশি, যে কারণে সে
মানে বোনাস বেশি পাবে। তাহলে কিভাবে ইনকাম করতে পারবে আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি, মনে করেন 55, এখানে 55, এতে 55 10% হচ্ছে কত? আচ্ছা আমরা 55 না ধরি, আমরা ধরি মনে করেন এই কার্ডটা মিনিমাম একটা ডিটক্স কিনলে এই কার্ডটা হয় 165। হ্যাঁ, তাহলে 165 স্পন্সর করছেন, এটা 10% 16.5। সেকেন্ড স্পন্সর 165, এটা 40%, তাহলে হচ্ছে $66। হ্যাঁ, থার্ড স্পন্সর 165, এটার 100% কত হবে? 165। তার মানে এখানে ডলার আসতেছে $247 আপনার বোনাস। চিন্তা করে দেখেন, $247 আপনার কিন্তু বোনাস হচ্ছে। তার মানে আমি যদি হিসাব করে দেখি 33,000 টাকা, 3 33 মনে করেন 1 লাখ টাকা সেল, 1 লাখ টাকা সেল হলে 24,700 টাকা কিন্তু আপনার একটা বোনাস বললাম, অন্যগুলো না, অন্য আরো অনেক বোনাস আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে যেটাই কাট করবেন, এখানে আপনি কম টাকা দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনার সাথে যারা আসবে হয়তো ওনারা বড় কার্ড দিয়ে করতে পারে। ঠিক আছে, তাহলে বড় কার্ড দিয়ে করলে ইনকাম কিন্তু বেশি। আমি যদি 1650টা হিসাব করি, তাহলে আপনারা দেখেন 825 গুণ 10%, 82.5, 825-এর 40%, 330, 825-এর 100%, 825, তার মানে $1237। চিন্তা করে দেখেন, 3 জন ব্যক্তি যদি ডায়মন্ড কার্ড কিনে, ডায়মন্ড কার্ড কেনার প্রত্যেকের দরকার, কারণ এটাতে পার্সেন্টেজও বেশি, আবার এটাতে আপনি প্রোডাক্টও বেশি পাচ্ছেন। ডিটক্স বলেন, হাইড্রোজেন কাপ বলেন, এসওডি বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি ডায়মন্ড কার্ডে পাচ্ছেন, যেটা এখানে পাচ্ছেন না ছোট কার্ডে। তাহলে ডায়মন্ড কার্ড প্রত্যেকটা ব্যক্তি, আপনি যদি ব্যবসা করতে চান, হয় ডায়মন্ড অথবা সুপার ডায়মন্ড, এই দুটো কার্ড নিয়ে কিন্তু আপনার শুরু করা দরকার। তো ডায়মন্ড কার্ড যদি আপনার সাথে 3 জন ব্যক্তি ডায়মন্ড কার্ড নিয়ে শুরু করে, তাহলে মনে করেন 1,65,000 করে, হ্যাঁ, গুণ 3, তাহলে আপনার ইনকাম হচ্ছে $1237। তার মানে 1,23,700 টাকা। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এবার আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি স্পন্সর বোনাসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার স্পন্সর বোনাসটা অর্জন করতে গেলে কোনো শর্ত নেই, কিন্তু আগে কিন্তু অনেক কোম্পানিতে পার্সোনাল পিবি, এই পিবি, সেই পিবি, কত কাহিনী থাকে। এখানে কোনো শর্ত নাই, আপনি প্রতি মাসে করেন, প্রতিদিন করেন। ঠিক আছে, এটা হবে স্পন্সর বোনাসটা হবে ডেইলি কাউন্ট, এটা প্রতিদিনেরটা প্রতিদিন হিসাব হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে স্পন্সর বোনাস। দ্বিতীয় যে বোনাসটা আমি আপনাদের সাথে হিসাব করব সেটা হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসটা কি? দ্বিতীয় ধরনের বোনাস। দ্বিতীয় ধরনের বোনাসটার নাম হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসটা কি? গ্রুপ বোনাস হচ্ছে এটা আপনি আপনার মনে করেন এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, আপনার দুইটা গ্রুপ। ঠিক আছে, দুইটা গ্রুপে কিন্তু এরকম কার্ড সেল হচ্ছে, মানুষ প্রোডাক্ট কিনতেছে, কার্ড সেল হচ্ছে। মনে করেন আপনি যদি ব্রোঞ্জ কার্ড নিয়ে শুরু করেন, আপনি গ্রুপ বোনাস পাবেন 7%। সিলভার কার্ড নিয়ে শুরু করলে আপনি গ্রুপ বোনাস পাবেন 9%। গোল্ড কার্ড নিয়ে শুরু করলে আপনি গ্রুপ বোনাস পাবেন 11%। ডায়মন্ড কার্ড নিয়ে শুরু করলে আপনি গ্রুপ বোনাস পাবেন 13%। সুপার ডায়মন্ডও 13%। এই জন্য আমি বলছিলাম, ব্যবসা শুরু করতে চাইলে আপনার অবশ্যই ডায়মন্ড কার্ড অথবা সুপার ডায়মন্ড কার্ড নিয়ে শুরু করা দরকার, কারণ গ্রুপ বোনাস সবচেয়ে বেশি 13% করে। ঠিক আছে, তাহলে 13% কিভাবে হিসাব করবেন? সিম্পল বিষয়। মনে করেন এখানে 1000 পয়েন্ট পড়লো, এখানে 500 পয়েন্ট পড়লো, তাহলে 500 ম্যাচিং হলো, 500 13%, 5 13 65, 5 13 $65 গ্রুপ বোনাস। ঠিক আছে, 13%। এইভাবে তাহলে বাকি 500 কি থাকবে? বাকি 500 পরবর্তী সেলের জন্য জমা থাকবে, পরবর্তীতে আবার যখন সেল হবে আবার আপনি পার্সেন্টেজ পাবেন। এটা হচ্ছে দ্বিতীয় বোনাস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে গ্রুপ বোনাস। হ্যাঁ, এবার যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো 3 নাম্বার বোনাস কোনটা। তাহলে 3 নাম্বার বোনাসের আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। ব্রোঞ্জ কার্ডে যারা ব্যবসা করবেন, আপনারা সর্বোচ্চ দিনে, এটা প্রতিদিন হিসাব, দিনে $100 ইনকাম করতে পারবেন। দিনে $110 ইনকাম আপনি করতে পারবেন ডেইলি। তাহলে মাসে $3,000 উপর, মানে 3 লাখ টাকার উপর, শুধু আপনি 11-12 হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছেন, যদি আপনি দক্ষভাবে শিখতে পারেন, করতে পারেন। এখানে সিলভার কার্ড নিয়ে শুরু করলে ডেইলি $330 ইনকাম করতে পারবেন। এটা $660 ডেইলি, এটা ডেইলি 1650, এটা ডেইলি 4950। তার মানে মাসে গ্রুপ বোনাস 90 লাখ টাকা পর্যন্ত গ্রুপ বোনাস ইনকাম করার সুযোগ আছে। 90 লাখ টাকা পর্যন্ত ইনকাম করার কিন্তু সুযোগ আছে, যারা পারবে। ভাই আমার কথা হচ্ছে, কেউ না কেউ পারবে। হ্যাঁ, আমি আপনি না পারলেও কেউ না কেউ পারবে। ঠিক আছে, যারা পারবে তারা ইনকামটা করবে। এবার 3 নাম্বার বোনাস হচ্ছে লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাস মানে কি? এই প্রতিষ্ঠানে আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানিতে কিছু র্যাঙ্ক থাকে, এই প্রতিষ্ঠানেও কিছু র্যাঙ্ক আছে, 10টা র্যাঙ্ক আছে। প্রথম র্যাঙ্ক হচ্ছে সুপারভাইজার। আপনার ওয়েবসাইটে যদি 10,000 পিবি হয়, আপনি সুপারভাইজার র্যাঙ্ক।
এরপর হচ্ছে ম্যানেজার, 25,000 হলে ওয়েবসাইটে আপনি ম্যানেজার। এরপর সিনিয়র ম্যানেজার, 75,000 হলে সিনিয়র ম্যানেজার। জেনারেল ম্যানেজার 1,50,000 হলে মানে আপনি জেনারেল ম্যানেজার। এভাবে শিটটা, এই শিটটা যদি আপনাকে দিয়ে ফেলা হয়, আপনি এটার পিডিএফ পাবেন। পিডিএফ এ এখানে সমস্ত র্যাঙ্কগুলো লেখা আছে, কত পয়েন্ট লাগবে সবগুলো কিন্তু লেখা আছে। সুতরাং আমি এটা নিয়ে সময় আর বাড়াচ্ছি না, এই পিডিএফটা আপনি নেবেন, তাহলে আপনি করতে পারবেন। হ্যাঁ, এখন র্যাঙ্কের ব্যাপারে সুবিধা কি, আমরা যখন প্রিভিয়াস কাজ করছি, আমরা মনে করেন সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম কিন্তু আমাদের লিডার হতো। লিডার মানে যারা পারফর্ম করতেছে, যাদের ইনকাম আসতেছে। তো আমাদেরকে লিডারশিপ পার্সেন্টেজ দিত, মনে করেন এটা 5%, তারপর 4%, তারপর 3%, তারপর 2%, এভাবে আমরা 0.2% পর্যন্ত কিন্তু লিডারশিপ পাইছি। তার মানে দেখেন সবচেয়ে নিচে কিন্তু সবচেয়ে বড় সেল, বড় টিম, বড় সেল, ওখান থেকে কিন্তু আমাদের লাভটা খুব কম আসতো। অ্যাঞ্জেলো এজেটাস প্রতিষ্ঠানে আমি কেন আসছি, এখানে লিডারশিপটা কমানো হয় না। এই 105%, এই 10 নাম্বার লেভেলেও 5%, এটা বিশাল ব্যাপার। তার মানে আপনার নিচে সেলস যত নিচে যাবে তত সেলস বড় হবে, টিম বড় হবে, কিন্তু তখন কি হবে, তখন আপনার পার্সেন্টেজও কিন্তু বরাবর 5% থাকবে। তার মানে আপনার পার্সেন্টেজ কমবে না। এটা একটা বিশাল ব্যাপার, বুঝতে পারলে এটা একটা বিশাল ব্যাপার। 4 নাম্বার বোনাস যেটা আপনারা একটু বুঝতে হবে, আসলে কেন 100 কোটি টাকা সেল করে সেই প্রতিষ্ঠান থেকে আমি এখানে চলে আসছি, এই জিনিসটা অবশ্যই আপনাকে একটু বুঝতে হবে, কারণ এখানে মানে সৌন্দর্য আরো বেশি আছে। যাই হোক, এবার 4 নাম্বার বোনাস যেটা, সেটা হচ্ছে মান্থলি ডিভিডেন্ড। এটা প্রতি মাসে হিসাব হবে। মান্থলি ডিভিডেন্ড মানে আপনার মনে করেন পুরো বাংলাদেশে যে সেলটা হয়েছে, আপনি যে র্যাঙ্কে আছেন, সেই টোটাল বাংলাদেশ, আপনার টিম না শুধু, টোটাল বাংলাদেশের টিমের যে সেলস হয়েছে, সেই সেলসের একটা অংশ সকল মানে লিডারদেরকে ভাগ করে দেওয়া হবে। যে 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 পজিশন আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করে উনি ডিভিডেন্ড পাবে। ঠিক আছে, এটা প্রতি মাসে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার 5 নাম্বার যে বোনাসটা, সেটা হচ্ছে রিপারচেজ গ্রুপ বোনাস। রিপারচেজ গ্রুপ বোনাস কি, মনে করেন ওনার একটা পেস্ট লাগতেছে, টুথপেস্ট লাগতেছে, তাহলে উনি একটা টুথপেস্ট কেনার সময় উনি কিন্তু একটা ডিসকাউন্ট পাবে। মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি আমি, মনে করেন প্রথমবার টুথপেস্ট কিনলো 600 টাকায়, হয়তো দেখা যাচ্ছে দ্বিতীয়বার 550 টাকা। এটা ওনার ইওয়ালেটে, এটা আমাদের মুখে বানানোর কোনো হিসাব না, ওনার ইওয়ালেটে ঢুকলে ওনার কার্ড অনুসারে পেস্টের দাম কত পড়বে, ডিটক্সের দাম কত পড়বে, ওখানে লেখা আছে কার্ড অনুসারে। এটা মুখের কোনো কথা নেই। আপনি যার সাথে কাজ করতেছেন ওনার মাধ্যমে আপনি ইওয়ালেটটা বুঝে নেন, তাইলে তো হয়ে যাচ্ছে। সবকিছু আপনার চোখের সামনে হবে, এখানে কোনো বানানোর কথা নেই, সব সিস্টেম আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন, উনি যখন ডিসকাউন্টে পণ্য কিনবে, ওনার গ্রুপে যখন 100 জন ডিসকাউন্টে পণ্য কিনবে, এবার যখন পণ্য কিনবে, এটা মনে করেন উনি, ওনার এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, এখানে অনেকে রিপারচেজ করছে প্রোডাক্ট, এখানে অনেকে রিপারচেজ করছে প্রোডাক্ট, আবার উনি এই রিপারচেজ থেকেও কিন্তু উনি বোনাস পাবে। এটাও বিশাল ব্যাপার। এবং বোনাসটা কিরকম, সেম ব্রোঞ্জ কার্ডে $110, আবার রিপারচেজ বোনাস পাবে ডেইলি $110, আবার এখানে ডেইলি 330, এখানে ডেইলি 660, প্রতিদিন এইভাবেও কিন্তু উনি রিপারচেজ বোনাসটা পাবে। হ্যাঁ, রিপারচেজ গ্রুপ বোনাস। আর 6 নাম্বার বোনাস যেটা, সেটা হচ্ছে রিপারচেজ বোনাস। রিপারচেজ বোনাস মানে আপনিও তো কিনতে পারেন। ঠিক আছে, আপনার প্রতি মাসে মনে করেন 20 পিবি প্রোডাক্ট মনে করেন দরকার, উদাহরণস্বরূপ আপনি 20 পিবির প্রোডাক্ট কিনলেন, এখানেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন। আপনার মেম্বারশিপ অনুসারে, আপনার যে পজিশন বা আপনার যে কার্ড, সেই কার্ড অনুসারে আপনার পার্সেন্টেজটা হিসাব করে ইওয়ালেটে এই সিস্টেমটা আছে। তাহলে আপনি নিজেও পণ্য কেনার সময় ডিসকাউন্ট পাবেন, আবার ডিসকাউন্ট পাওয়ার পর সেই পিবি থেকেও আপনি বোনাস পাবেন। ঠিক আছে, এগুলো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো আমি চেষ্টা করছি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই হচ্ছে 6টা বোনাস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একজন ব্যক্তি ছোট করে শুরু করে যদি আপনি শিখতে পারেন, আপনার যদি সঠিক শিক্ষক থাকে, আপনি যদি ভালো মতো 5 থেকে 10 বছর কাজ করতে পারেন, এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বৈধভাবে ইনকাম করার সুযোগ আছে। এরপরেও কোম্পানির কিন্তু অনেকগুলো পলিসি থাকে, যেমন প্রমোশন পলিসি থাকে। বর্তমানে একটা প্রমোশন পলিসি যে মালয়েশিয়া ট্যুর, আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের পণ্য কিনলে আপনি ফ্রিতে মালয়েশিয়া যেতে পারবেন। এটা আপনি যার সাথে আসছেন ওনার সাথে শেয়ার করেন। চায়না ট্যুর আছে এই মাসে। ঠিক আছে, আপনি এটা নির্দিষ্ট করলেন, মাত্র 6 লাখ টাকা সেল করলে আপনি কমিশনও পাবেন, বোনাসও পাবেন, প্রায় 1,70,000 টাকা বোনাস পাবেন, আবার আপনি ফ্রি চায়নাতে যেতে পারবেন। 1 টাকাও খরচ আপনার নেই, সম্পূর্ণ কোম্পানি বিয়ার করবে। আমরা প্রিভিয়াস কোম্পানিতে কাজ করছি, যারা 25 লাখ টাকার পণ্য কিনছে, 20 লাখ টাকার পণ্য কিনছে, তাদেরকে কোম্পানি চায়না নিছে। ঠিক আছে, আর যদি বিক্রি করতে হয় 80 লাখ টাকা বিক্রি করে আমরা চায়না গেছি। আর এখানে মাত্র 6 লাখ টাকায় একজন ব্যক্তি চায়না যেতে পারতেছে, আপনি কিনেন বা বিক্রি করেন। তো অনেকগুলো সুযোগ সুবিধা আমি চেষ্টা করছি মার্কেটিং প্ল্যান আপনার সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি অবশ্যই এজেটেস প্রতিষ্ঠানে যারা আছে সবাইকে শেয়ার করবেন। যাকে মার্কেটিং প্ল্যান সম্পর্কে ধারণা দিতে চান ওনাকে জানাবেন, আশা করি সবাই বুঝবে। আর কোনো বিষয়ে জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।